Assalamualaikum, hello viewers, welcome back to my new channel. Now we are going to start my class about completing sentence. At first I will discuss the uses of provided that, as long as, in case, if, only if. Then I will explain the possible exercise for the SSC candidates in today's episode. So let's get started. তো প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাসে 13 নম্বর এপিসোডে কমপ্লিটিং সেন্টেন্সে provided that as long as, in case, if, only if সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন, যার অর্থ হলো শুধুমাত্র যদি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা তিনটি সূত্র দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথমে আমি তিনটি সূত্র ভালোভাবে পর্যালোচনা করব, তারপর নিম্ন বর্ণিত যে বোর্ড রিলেটেড এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা 1 নম্বরে স্ট্রাকচারে দেখতে পাচ্ছেন সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল অর ক্যান প্লাস B1 প্লাস অবজেক্ট প্লাস provided that or providing that or if or only if প্লাস সাবজেক্ট প্লাস B1 প্লাস অবজেক্ট। তো প্রিয় ভিউয়ার্স, এখানে একটা জিনিস লক্ষণীয়, যখন আমরা এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো মাঝে পাব তখন ধরে নিব যে সাবঅর্ডিনেট ক্লজটি পরে ব্যবহৃত হয়েছে এবং প্রিন্সিপাল ক্লজটি আগে ব্যবহৃত হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা সাবঅর্ডিনেট ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজের উপর ভিত্তি করে আমরা সেন্টেন্সটি পরিপূর্ণ করব। সর্বপ্রথমে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ভার্ব কোন পজিশনে অবস্থান করছে এবং দুটি ক্লজের ভার্ব, যে কোনো একটি ক্লজের ভার্ব কোন পজিশনে অবস্থান করছে ওইটার উপর ভিত্তি করে আমরা সেন্টেন্সটি সম্পূর্ণ করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা যদি সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব 1 পাই, তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজে সাবজেক্টে পরে মডেল ভার্ব 1 ব্যবহার করব, শ্যাল অর উইল অর ক্যান, তারপর মূল ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করে সেন্টেন্সটি সম্পূর্ণ করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, সাবজেক্ট প্লাস শুড অর উড অর কুড প্লাস B1 প্লাস অবজেক্ট প্লাস প্রোভাইডিং দ্যাট অর প্রোভাইডেড দ্যাট ইফ অর অনলি ইফ প্লাস সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট। তো ভিউয়ার্স, এখানে একটা জিনিস লক্ষণীয়, সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব আমরা 2 পেয়েছি। সো আমরা প্রিন্সিপাল ক্লজে সাবজেক্টের পর মডেল ভার্ব 2 ব্যবহার করব, শুড অর উড অর কুড, তারপর ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, 3 নাম্বার স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট প্লাস প্রোভাইডিং দ্যাট অর প্রোভাইডেড দ্যাট অর ইফ অর অনলি ইফ, ইন কেস, অ্যাজ লং অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। তো ভিউয়ার্স, যদি আমরা সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টে পরে ভার্ব 3 পাই, তার পূর্বে হ্যাড প্লাস ভার্ব 3 পাই, তাহলে আমাদেরকে অবশ্যই প্রিন্সিপাল ক্লজে মডেল ফ্রেজ শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট ব্যবহার করে সেন্টেন্সটি সম্পূর্ণ করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এখন এক্সারসাইজগুলো পর্যায়ক্রমে সমাধান করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর এক্সারসাইজে ইফ উই রিড দ্য বুকস অফ গ্রেট রাইটার্স, শুধুমাত্র যদি আমরা বিশাল লেখকদের বইগুলো পড়ি তাহলে আমরা নৈতিক মূল্যবোধগুলো সম্পর্কে জানতে পারবো। তো ভিউয়ার্স, এখানে দেখুন আমরা সাবজেক্ট প্লাস রিড ভার্ব 1 পেয়েছি প্লাস অবজেক্ট পেয়েছি। যেহেতু আমরা সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব 1 পেয়েছি, তো আমরা 1 নম্বর সূত্রের ভিত্তিতে করব। ভার্ব 1 পেলে তো আমরা প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টের পরে মডেল ভার্ব 1
শ্যাল অর উইল অর ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করে সেন্টেন্সটি সম্পূর্ণ করব। তো আমরা লিখতে পারি উই ক্যান লার্ন মোরাল ভ্যালুস। তো প্রিভিয়াস এখানে আমরা সাবজেক্ট প্লাস মডাল ভার্ব 1 প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেয়েছি। অর্থ কি দাঁড়ালো? উই ক্যান লার্ন মোরাল ভ্যালুস, আমরা নৈতিক মূল্যগুলো শিখতে পারবো। ইফ, কেবলমাত্র যদি, উই রিড, আমরা পড়ি, দি বুকস অফ গ্রেট রাইটার, বিশাল লেখকদের বইগুলো। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ওয়ান দেখুন, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট এখানে পেয়েছি। সাবঅর্ডিনেট ক্লজে আমরা সাবজেক্টের পরে ভার্ব টু পেয়েছি, সো আমরা 2 নম্বর সূত্রের ভিত্তিতে করব। তো প্রিভিয়াস সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব টু পাওয়াতে আমরা 2 নম্বর সূত্রের ভিত্তিতে করব। তো আমরা মডেল ভার্ব টু ব্যবহার করব, তারপর ভার্ব বেস ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করব। তো দেখুন, ইফ হি টোল্ড মি, যদি সে আমাকে বলতো তাহলে আমি পার্টিতে উপস্থিত হতাম। কেবলমাত্র যদি সে আমাকে বলতো, শুধুমাত্র যদি সে আমাকে বলতো, আমি পার্টিতে উপস্থিত হতাম। তাহলে আই সাবজেক্টের পরে উড মডেল ভার্ব টু ব্যবহার করলাম, আই উড অ্যাটেন্ড দ্য পার্টি। তো প্রিভিয়াস এখানে আমরা সাবজেক্ট প্লাস মডেল ভার্ব টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেয়েছি। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অর্থ কি দাঁড়ালো? আই উড অ্যাটেন্ড দ্য পার্টি, আমি পার্টিতে উপস্থিত হতাম। ইফ, শুধুমাত্র যদি, হি টোল্ড মি, শুধুমাত্র যদি সে আমাকে বলতো। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, প্রোভাইডেড দ্যাট হি হ্যাড আস্কড মি। তো প্রিভিয়াস আমরা সাবঅর্ডিনেট ক্লজে কি পেলাম? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট পেলাম। তো এটি যেহেতু আমরা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট, তাহলে আমরা 3 নম্বর সূত্রের ভিত্তিতে করব। কেবলমাত্র যদি বা শুধুমাত্র যদি, হি হ্যাড আস্কড মি, যদি সে আমাকে জিজ্ঞেস করে থাকতো, আমি তার প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকতাম। তো প্রিভিয়াস আমরা লিখতে পারি আই উড হ্যাভ মডেল ফ্রেজ, আই উড হ্যাভ answered his questions। তো এখানে আমরা সাবজেক্ট প্লাস মডেল ফ্রেজ পেলাম প্লাস ভার্ব 3 পেলাম প্লাস অবজেক্ট পেলাম। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অর্থ কি দাঁড়ালো? আই উড হ্যাভ আনসার্ড হিজ কোশ্চেন, আমি তার প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকতাম। প্রোভাইডেড দ্যাট, শুধুমাত্র যদি, হি হ্যাড আস্কড মি, শুধুমাত্র যদি সে আমাকে জিজ্ঞেস করে থাকতো। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট ওয়ান, ইফ হি ইউটিলাইজেস হিজ টাইম প্রপারলি, যদি সে তার সময় সঠিক ব্যবহার করে। তো এখানে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট পেয়েছি, সো আমরা 1 নম্বর সূত্রের ভিত্তিতে করব। তো যদি সে তার সময় সঠিক ব্যবহার করে, সে জীবনে উন্নতি করবে। এখানে আমরা লিখতে পারি হি ক্যান প্রসপার ইন লাইফ, অথবা আমরা লিখতে পারি শাইন ইন লাইফ। তো প্রিভিয়াস কি দাঁড়ালো? সে জীবনে উন্নতি করতে পারবে ইফ, যদি, হি ইউটিলাইজেস হিজ টাইম প্রপারলি, যদি সে তার সময় সঠিক ব্যবহার করে।
অথবা সে জীবনে সাইন করতে পারবে যদি সে তার সময় সঠিক ব্যবহার করে। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, অনলি ইফ দি ওয়েদার ইজ ফাইন, শুধুমাত্র যদি আবহাওয়াটি ভালো হয়। তো প্রিভিয়াস এখানে আমরা সাবঅর্ডিনেট ক্লজ প্রথমে পেলে কি করব, আমরা প্রিন্সিপাল ক্লজটি পরবর্তীতে ব্যবহার করে সেন্টেন্সটি সম্পন্ন করব। তো প্রিভিয়াস এখানে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট পেয়েছি, অক্সিলারি ভার্ব যেটি এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমরা 1 নম্বর সূত্রের ভিত্তিতে করব, যেহেতু সাবঅর্ডিনেট ক্লজটি প্রথমে ব্যবহৃত হয়েছে তো আমরা প্রিন্সিপাল ক্লজটি পরবর্তীতে ব্যবহার করে সেন্টেন্সটি সম্পন্ন করব। তো অনলি ইফ, শুধুমাত্র যদি, দি ওয়েদার ইজ ফাইন, শুধুমাত্র যদি আবহাওয়াটি ভালো হয় আমরা পার্টিতে যোগ দিব। তাহলে উই উইল অ্যাটেন্ড দ্য পার্টি, অথবা কি হতে পারে, উই উইল জয়েন দ্য মিটিং। তো প্রিভিয়াস আশা করি আপনারা বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। সাবজেক্ট প্লাস মডেল ভার্ব 1 প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস অবজেক্ট। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজটি দেখতে পাচ্ছেন, বি ট্রুথফুল, সত্যবাদী হও, ইফ, শুধুমাত্র যদি তুমি জীবনে বিশ্বস্ত হতে চাও অথবা তুমি জীবনে সফল হতে চাও। তো প্রিভিয়াস আপনারা জানেন যে এখানে আমরা প্রিন্সিপাল ক্লজটিতে কোনো অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমরা কোন ফরম্যাটে করব। তো প্রিভিয়াস আপনারা একটা জিনিস মনে রাখার চেষ্টা করবেন, যখন আমরা দুটি ক্লজের ভার্ব 1 পাবো তখন আমরা ধরে নিব এটি জিরো কন্ডিশনালে অবস্থান করছে। তো আমরা সাবঅর্ডিনেট ক্লজটি আমরা সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট ব্যবহার করেই করব। তো প্রিভিয়াস চলুন শুরু করা যাক। বি ট্রুথফুল, সত্যবাদী হও, ইফ, শুধুমাত্র যদি, ইউ ওয়ান্ট টু বি ট্রাস্ট ওয়ার্থি, এখানে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট পেয়েছি, অথবা আমরা লিখতে পারি ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন লাইফ। তো কী দাঁড়ালো অর্থ, বি ট্রুথফুল, সত্যবাদী হও, ইফ, শুধুমাত্র যদি, ইউ ওয়ান্ট টু বি ট্রাস্ট ওয়ার্থি, যদি তুমি বিশ্বস্ত হতে চাও, অথবা ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন লাইফ, শুধুমাত্র যদি তুমি জীবনে উন্নতি করতে চাও অথবা শুধুমাত্র যদি জীবনে সফল হতে চাও হবে। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, উই উইল কাম টু নো অ্যাবাউট দ্য হ্যাপেনিং অফ হোম অ্যান্ড অ্যাব্রড। তো প্রিভিয়াস এর অর্থ কী দাঁড়ালো, যে দেশ বিদেশের ঘটনাগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, ইফ, শুধুমাত্র যদি আমরা সংবাদপত্র নিয়মিত পড়ি। তো এখানে আমরা লিখতে পারি উই রিড নিউজপেপার রেগুলারলি। তো প্রিভিয়াস এখানে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট পেয়েছি। তো এখানে আমরা সাবজেক্ট প্লাস মডেল ভার্ব 1 প্লাস আর বেস ফর্ম প্লাস অবজেক্ট পেয়েছি। সো এটি 1 নম্বর সূত্রের ভিত্তিতে করা হয়েছে। প্রিন্সিপাল ক্লজে আমরা সাবজেক্ট প্লাস মডেল ভার্ব 1 প্লাস মূল ভার্ব বেস ফর্ম প্লাস অবজেক্ট পেয়েছি। তো আমরা ইফের পরে সাবঅর্ডিনেট ক্লজে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট ব্যবহার করে করতে হবে। তো এখানে আমরা সাবঅর্ডিনেট ক্লজটি আমরা সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট ব্যবহার করে করলাম। তো প্রিভিয়াস আশা করি আজকের ক্লাসটি আপনারা ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন। তো থ্যাংকস এ লট টু এভরিবডি হু ওয়াচ মাই ভিডিও, স্টেইং উইথ মি। গুড বাই, নেক্সট সি अगेन, আসসালামু আলাইকুম।